বেকার যুবক যুবতীদের জন্য বিরাট সুযোগ। প্রশিক্ষণ নিয়ে সরাসরি কাজের সুযোগ দিচ্ছে রাজ্য সরকার। বিভিন্ন কারিগরি শিক্ষা থেকে ক্ষুদ্র মাঝারি শিল্পের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সরকারিভাবে। এমনকি প্রশিক্ষণ শেষে সরকারের পক্ষ থেকেই বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ দেওয়া হচ্ছে। অনেকের কাছে সরকারি এই প্রকল্প সম্পর্কে কোনো ধারণা নেই। কয়েক বছর ধরে রাজ্য সরকারের উদ্যোগে উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে নতুন কাজের দিশা দেখাচ্ছে বেকার যুবক যুবতীদের। মূলত যে সমস্ত হয় যারা ট্রেনিং নেয় তাদের ট্রেনিংয়ের পর অ্যাবজর্পশন হয়, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে তাদের জবের ব্যবস্থা করে দেওয়া হয়। সেই নিয়েই আজকে আমাদের মূলত মিটিংটা ছিল। আমার মাননীয় জেলা শাসক অনেকগুলো ইনস্ট্রাকশন দিয়েছে, বিভিন্ন আইটেমের বা বিভিন্ন যে ক্যাটাগরি ওয়াইজ ট্রেনিংটা দেওয়ার পরে তাদেরকে ইন্ডাস্ট্রি ওয়াইজ বিভিন্ন যেখানে যেমন দরকার সেইভাবে তাদেরকে অ্যাবজর্পশন করতে হবে। এটাই আজকে আমাদের মূলত ট্রেনিংয়ের উদ্দেশ্য। এটা বিভিন্ন প্রত্যেকটা ব্লকে যেমন ভিএলএস বলে একটা পোস্ট থাকে, সেখানে জানতে পারবেন। আমাদের জেলা শিল্পকেন্দ্রে এসেও আপনি জানতে পারবেন বা বিভিন্ন ডিপার্টমেন্টে এসে জানতে পারবেন। উৎকর্ষ বাংলার নির্দিষ্ট সেল রয়েছে আমাদের জেলা পরিষদ বিল্ডিংয়ে, সেখানে এসেও আমরা জানতে পারবেন যে কী ধরনের ট্রেনিং এখানে পাওয়া যায়। সেই ধরনের ট্রেনিং নেওয়ার পরে ইন্ডাস্ট্রি কিন্তু তাদেরকে যতটা সম্ভব অ্যাবজর্ব করার চেষ্টা করে। এত বছরের টার্গেট থাকে, এবছরে আমাদের যে টার্গেট পেয়েছি আমরা এখনো ইলেকশনের জন্য অতটা ফুলফিল করতে পারিনি। আমাদের মোটামুটি 1005 মতো প্রতি বছরই টার্গেট। জেলাভিত্তিক প্রশিক্ষণ ও কাজের সুযোগ রয়েছে। উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে ভবিষ্যতে স্বনির্ভর করে এগিয়ে নিয়ে যাওয়ার মূল লক্ষ্য। ব্লক স্তরে উৎকর্ষ বাংলা প্রকল্পের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলায় জেলায় উৎকর্ষ বাংলার সেল রয়েছে, সেখানে যোগাযোগ করে যে কেউ কোনো প্রশিক্ষণ নিতে পারবেন। এছাড়াও প্রতিটি জেলার শিল্প কেন্দ্র দপ্তর, ব্লক প্রশাসনিক অফিসের মাধ্যমে উৎকর্ষ বাংলায় প্রশিক্ষণের সুযোগ মিলবে। বিভিন্ন শিল্প, কারিগরি শিক্ষা সহ নানান বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের উৎকর্ষ বাংলার বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম চলতে থাকে বিভিন্ন ব্লকে। সেটা ফিটার থেকে শুরু করে আরও বিভিন্ন অ্যাসপেক্ট, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার্স, বিউটিশিয়ান, বিভিন্ন কোর্সেস হয়, যেখানে বিভিন্ন ডিউরেশন অফ ট্রেনিংস হয়। 3 days ট্রেনিং, 20 days ট্রেনিং, আরও বড় বড় ট্রেনিংগুলো অর্গানাইজ করা হয়। তো তারই রিভিউ করা হলো, বিকজ প্রত্যেক ব্লককে একটা অ্যানুয়াল টার্গেট দেওয়া হয়। জব ফেয়ার্স কোথায় হচ্ছে, প্রত্যেক জব ফেয়ারে কত প্লেসমেন্টস হচ্ছে, তার রিভিউ হলো। তো কোনো কোনো ক্ষেত্রে মালদা জেলা খুব ভালো পারফর্ম করেছে এবং কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু ঘাটতি আছে, সেটা রিভিউ করা হয়েছে এবং আরও ভালো কোয়ালিটি অফ ট্রেনিং যাতে হয়, সবাই অ্যাটেন্ডেন্স খুব ভালো থাকে, তার উপরে জোর দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকেই এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এমনকি প্রশিক্ষণ শেষে বিভিন্ন সরকারি ও বেসরকারি ক্ষেত্রে কাজের সুযোগ করে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। মালদহ জেলা প্রশাসনের পক্ষ থেকে উৎকর্ষ বাংলা নিয়ে বিশেষ বৈঠক হয়। সেখানে প্রশিক্ষণের মান আরও ভালো করার পরামর্শ দেন জেলা শাসক। এমনকি প্রশিক্ষণপ্রাপ্ত সকলেই যেন কাজের সুযোগ পান, সেই বিষয়ের ওপর জোর দেওয়া হয়। উৎকর্ষ বাংলার মাধ্যমে জেলার বেকার যুবক যুবতীরা স্বনির্ভর হওয়ার নতুন পথ দেখছেন। মালদহ থেকে হরষিত সিংহ, লোকাল 18 বাংলা।